আজকে বাসাতে এত সুন্দর কিউট বিস্কিট বানিয়ে ফেললাম। দেখা যাচ্ছে এখানে 1, 2, 3 আছে এবং বিভিন্ন নজেলের সাহায্যে আমি বিভিন্ন ধরনের ছোট কিউট বিস্কিট বানিয়ে নিয়েছি। এগুলা বাসাতে আমি বানিয়ে নিয়েছি বাটার কুকিজ। আর এই বাটার কুকিজ বানানোর জন্য এখানে বাটার নিয়েছি 1/2 কাপ। আর এই 1/2 কাপ বাটারকে আমি খুব সুন্দর করে বিট করে নিই। বাটারটা যখন সাদা হয়ে আসবে তখন এখানে 1/4 কাপ গুঁড়া চিনি ব্যবহার করেছি। চিনিটা গুঁড়া করে নিলে সবচেয়ে ভালো হয়। এখানে আস্ত চিনি না দেওয়াই ভালো। এবং এটা আমি খুব সুন্দর করে বিট করার পর এখানে একটা ডিমের অর্ধেকটা আমি দিয়ে দিব। ডিমটা প্রথমে আমি একটু হালকা করে একটু ফেটিয়ে নিয়েছিলাম, তারপর অর্ধেক এখানে দিয়ে এটাও আমি খুব সুন্দর করে এর সাথে মিক্সড করে নিব। এখানে আমি 2-3 মিনিটের মতো খুব ভালো করে আমি ডিমটা এটার সাথে মিশিয়ে নিয়েছি। যখন এরকম সাদা বর্ণ হয়ে আসবে তখনই এখানে আমি শুকনো উপকরণ দিয়ে দিব। এখানে আমি 1 কাপ নিয়েছি ময়দা, আর এটা ভালো ব্র্যান্ডের ময়দা ব্যবহার করতে হবে, তাহলে বিস্কিটটা কিন্তু অনেক ভালো আসে। 1 কাপ ময়দা থেকে আমি 1 টেবিল চামচ ময়দা উঠিয়ে নিলাম এবং সেই পরিবর্তে এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং হাফ চা চামচ দিয়েছি বেকিং পাউডার। আর কর্নফ্লাওয়ারটা দিলে বিস্কিটটা কিন্তু অনেক ক্রিস্পি হবে এবং মুসমুসে হবে, খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো লাগবে। এগুলো খুব ভালো করে আমি চেলে নিতে হবে। দেখতে পাচ্ছেন প্রথম থেকে কিন্তু এরকম মনে হবে, মনে হচ্ছে যে কম হয়ে গিয়েছে সবকিছু। মোটেও না, যখন এগুলা মিক্সড করতে থাকবে অটোমেটিক্যালি একদম মিক্সড হয়ে এটা নরম হয়ে আসবে। এভাবে আমি এক দিক থেকে অনবরত এভাবে ঘুরিয়ে বিট করতে হবে। এটা কিন্তু নড়াচড়া অন্য দিক থেকে বিট করা যাবে না, তাহলে তেল ছেড়ে দেবে। এজন্য সাবধানতার সাথে এক দিক থেকে এভাবে বিট করতে হবে। আর দেখতে পাচ্ছেন বিট করতে কিন্তু এটা নরম হয়ে আসবে। প্রথম থেকে একটু শক্ত থাকে, আমিও একটু ভয় পেয়েছিলাম যে কি ব্যাপার, কিন্তু না, যখন এরকম নাড়তে থাকতে হবে তখনই দেখলাম না, মাশাআল্লাহ ঠিক হয়ে গেল। দেখিয়ে দিচ্ছি আপনাদের কেমন হয়েছে। আর এখানে আমি 2টা নজল ব্যবহার করেছি। নজলটা পাইপিং ব্যাগের মধ্যে শক্ত করে আমি নিয়ে নিয়েছি। এখন অর্ধেকটা আমি পাইপিং ব্যাগের মধ্যে দিয়ে দিব, আর বাকি অর্ধেকটা আমি রেখে দিয়েছি। এই বাকি অর্ধেকটার মধ্যে আমি অল্প একটু এখানে ইমালশন নিয়েছি, চকলেট ইমালশন। এক ডো দিয়ে আমি 2 ধরনের বিস্কিট বানালাম। চকলেট ইমালশন বেশি দেওয়া যাবে না, অল্প দিতে হবে, না হলে তিতা লাগবে। এগুলো মিক্সড করা হয়ে গিয়েছে, এটাও আমি পাইপিং ব্যাগের মধ্যে সুন্দর করে ভরে নিলাম। এখানে ট্রেতে বাটার পেপার বিছিয়ে নিয়েছি, এটা ওভেন ট্রে। আর ট্রেতে বাটার পেপার বিছিয়ে নিলে নিচে লেগে যাবে না, এজন্য বাটার পেপার বিছানো হয়েছে। আমি খুব সুন্দর ডিজাইন করে ছোট করে স্টার নজেল দিয়ে সুন্দর করে বানিয়ে নিচ্ছি। বাচ্চারা কিন্তু ছোট কিউট বিস্কিট অনেক পছন্দ করে। আর সবগুলো আমার কিউট বিস্কিট বানানো হয়ে গিয়েছে। এখন এগুলো ওভেনে 160 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 10 মিনিট বেক করব। অল্প সময়ে অনেক কুকিজ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আর একটা ডিজাইন আমি করে নিচ্ছি। আর এগুলো সব আরিয়ানার মনের মতো করে ডিজাইন করা, সে আমাকে বলে দিচ্ছে আর আমি সেভাবে ডিজাইন করে নিচ্ছি। সে কিন্তু মহা খুশি হয়ে গিয়েছে। এখন এখানে 1, 2, 3 লিখে নিলাম, যতটুকু পর্যন্ত হয় ততটুকু লিখলাম। এটা তার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। আসলে আমি এই চ্যানেলটা না খুলে বুঝতে পারতাম না যে বাচ্চাদের সাথে কতভাবে খেলা যায়। যেমন রান্নার সাথে তাল মেলে ওর সাথে আমি খেলা করি, সময় কাটাই, এগুলো কিন্তু আমারও ভালো লাগে, ওরও ভালো লাগে। দেখা যায় বিভিন্ন ধরনের খাবারের আইটেম শিখা হয়ে যায় এবং ও খেতেও পারে মজা করে। আর এ ধরনের খাবার তো বাচ্চারা খুব মজা করে খাবে। কিউট বিস্কিট দেখতেই পাচ্ছেন, আগে যে ওভেন ট্রেতে ছোট কিউট বিস্কিট নামিয়েছিলাম সেগুলো কিন্তু অলরেডি ওর খাওয়া হয়ে গিয়েছে। এখন বিস্কিট গুলা খুব ভালো করে ঠান্ডা করে বয়মে ভরে রেখে দিব, যখন খুশি খাবে। আজকের মতো এতটুকু ছিল, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।